ধর মেজাজটাই গরম হয়ে গেল। এতগুলো টাকা খরচ হলো এই খাবারগুলো বানাতে, এগুলো নাকি এরকম রাস্তার মধ্যে রোদের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থেকে বিনামূল্যে বিতরণ করতে হবে সবার মাঝে। আরে বাবা, তুমি কেন বুঝতে পারছো না? আমরা এই যে লোকজন দেখানো মানবতার কাজ করছি, তার তো একটা উদ্দেশ্য আছে। এমপির কাছ থেকে বড় একটা বাজেট নেব, আর যখন বাজেটটা নিয়ে ফেলবো তখন তোমার আমার লাভ আর লাভ, টাকার টাকা। হ্যাঁ হ্যাঁ, সেটাই তাড়াতাড়ি করো, যত তাড়াতাড়ি সম্ভব এমপির কাছ থেকে একটা মোটা অঙ্কের বাজেট হাতিয়ে নাও। তারপরে আমাদের আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম মিথ্যে মানবতা দেখাতে হবে না। আরে হ্যাঁ, সেজন্য তো এই কাজটা করছি। তুমি আমাকে কিছুদিন সময় দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। মা, আমার করে খাওয়ান দেন না। খাবার দিব মানে? কিসের খাবার? এই, তোকে কি আমরা একবার বলেছি যে আমরা ফ্রিতে খাবার দিচ্ছি? আর যদি তোর খাবার নিতেই হয় তাহলে টাকা দে, টাকা দিলে আমরা তোকে খাবার দিব। কিন্তু আপা, ওই হানে সবাই কোঅপারেট করতেছিল, আপনারা কে এনে ফ্রিতে গরিব খাওয়ান দেন, সেই লেগে তো আমি এনে আইছি। এই, তোকে কে বলেছে যে আমরা ফ্রিতে খাবার দিচ্ছি? মানুষজন মিথ্যা কথা বানিয়ে বললা, সেটা তুই বিশ্বাস করলি? এখানে খাবার নিতে গেলে টাকা প্রয়োজন, টাকা দে, তারপরে তুই খাবার পাবি। সাহেব, আজকের মতো আমার করে খাওয়ান দেন। কয়দিন ধরে আমি না খেয়ে আসি, আমার বাপ মা কেউ নাই, আমি পড়াইয়া আপনার টাকা দিয়ে যাবো। এই ফুকনির বাচ্চা, বললাম না টাকা না দিলে এখানে কোনো খাবার দেওয়া হয় না। তোর কানে ঢোকে না কথা নাকি? যা এখান থেকে। এমনিতেই মন মেজাজ গরম, তার উপরে কানের সামনে এসে জ্ঞান জ্ঞান শুরু করছে। সাহেব, আমি আপনার পায়ে ধরে শুধু আমার খাওয়ান দেন, আমি কালকে কাজ করে আপনার টাকা শোধ করে দিয়ে যাবো। আজকে আমার কাছে টাকা নেই সাহেব, একটু দয়া করেন সাহেব। সাগর, এবার কিন্তু আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। ওরা এখান থেকে বিদায় করবা নাকি আমি জুতাগুলো ওকে পিটাবো এখন? এই বাচান, তোকে আমি কত করে বলছি এখানে টাকা ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। টাকা যদি দিতে পারিস তাহলে এখানে খাবার পাবি, নয়তো না। যা এখান থেকে। আমি বুঝতে পারছি আপনারা গরিব গসলে ফ্রিতে খাওয়ান না, মানুষ দেখানোর লিগে এইসব নাটক সাজাইছেন, তাই না? আমি সবাই কয়ে দিব আপনারা এগুলো মিথ্যা নাটক করতেছেন। এই এই, কি বলি তুই? আমরা লোকজন দেখানোর জন্য এসব কাজ করি? এই, তোকে আজকে আমি মেরে ফেলবো। যা, যা এখান থেকে, যা। পেঁয়াজ তো মুডটাই খারাপ করে দিন। যাক, লোকজন কেউ দেখেনি, বাদ দাও। সেটা পেটটা ঝুলে নিতেছে। সবাই কইল ওখানে নাকি ফ্রিতে খাওন দেয়। যাই, অবশ্য অনেক পানিটা খাইস। বস। তো গরম রে ভাই, ভালো লাগতেছে। বাবা গো, মা গো, রোদের অনেক তাপ, কিছু খাই নাই সারাদিন, পানির অনেক পিপাসা হয়েছে, আমার এক গ্লাস পানি দিবা? এই চাচা, আপনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আপনার জন্য আমরা পানি নিয়ে এখানে অপেক্ষা করছি। আপনি আসবেন, আমরা পানি দেবো, সেই পানিটা আপনি খাবেন। এই যে পানির যে বোতলটা দেখছেন, 20 টাকা দাম। আপনি যদি 20 টাকা দেন বোতলটা পাবেন, নয়তো না। কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আপনার কাছে টাকা পয়সা নাই, তাহলে আমাদের কাছে পানিও নাই। টাকা দেবেন, পানি পাবেন, বুঝছে? বাবা রে, এই সামান্য 20 টাকার জন্য আমার একটু পানি খাওয়াইবা না? আমি তো শুনলাম তোমরা এখানে ফ্রিতে খাওয়াও, আমার 4টা খাওয়ার দাও না, খাই। এই, আপনাকে কে বলছে এখানে ফ্রিতে খাবার পাওয়া যায়? হ্যাঁ, এখানে কোনো ফ্রিতে খাবার পাওয়া যায় না, টাকা দিবেন তাহলে খাবার পাবেন, বুঝতে পেরেছেন? কিন্তু ওই যে ওইদিকে লোকজন যে কইলো তোমরা নাকি ফ্রি খাওয়াও, তাই তো তোমাকে কাছে আইলাম, দাও না 4টা খাই। এই, কে কি বললো না বললো এগুলো আমাদের দেখানোর বিষয় না। আর তাছাড়া আমাদের কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে নিজেদের টাকা খরচ করে এই রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে তোদের মতো ফকির মিসকিনদের বিনামূল্যে খাওয়াবো? আমরা তো সব করছি লোক দেখানোর জন্য। দাদা শুনুন, আপনাকে ভালো কথা বলি, আপনি এখন টাকা পয়সা দিয়ে আমাদের এখান থেকে খাবার নিয়ে যান। কিছুদিন পর, একদিনের জন্য আপনি আমাদের এখানে এসে ফিরে ফিরে খেয়ে যাবেন, টাকা লাগবে না। আজকে টাকা দেখাইতে হইব, আর অন্যদিন ফ্রিতে খাওয়াইবা কেন? আমার কথাটা শুনুন, আমাদের যে এমপি সাহেব আছে আমাদেরকে বড় একটা অনুদান দেবে, সেই টাকা দিয়ে আপনাদের মতো গরিব অসহায় যারা মানুষ আছে না, তাদেরকে আমরা ভাত, ডাল, মাংস এসব খাওয়াবো আর কি। কি বলো? সেটাই। ও, তোমরা আমাকে মতো গরিব দুঃখী গো আবেগ দিয়ে খেলতেছো। আল্লাহ তোমাকে আশা পূরণ করবো না। খারাপ উদ্দেশ্যপূর্ণ ব্যক্তিকে আল্লাহ কোনোদিন সাহায্য করে না। সাগর,
আমরা যে এভাবে মানুষদেরকে মিথ্যে কথা বলে তাদেরকে আবার ফ্রিতে খাওয়ানোর কথা বলে খাওয়াচ্ছি না, ঠকাচ্ছি, এগুলো যদি অন্যান্য মানুষজন জানতে পারে তখন আমরা কোনো বিপদে পড়বো না তো? আমাদের কি হবে তখন? আরে কোনো কিছুই হবে না, তুমি শুধু শুধু চিন্তা করছো। শোনো, আমরা কালকের মধ্যে এমপির বাড়িতে যাব। এমপির বাড়িতে যাওয়ার পরে আমাদের অনুদানের ব্যাপারটা নিয়ে কথা বলবো, কি বলো? হ্যাঁ, তুমি সেটাই তাড়াতাড়ি করো না। যেভাবেই হোক এমপি কে ফুসলিয়ে ফাসলিয়ে ওই অনুদানের টাকাটা আমাদের ব্যাংকে নিয়ে আসো। তারপরে সেখান থেকে কিছু টাকা উঠিয়ে আমরা ওই গরিব দুঃখীদের জন্য সত্যি সত্যি একটা খাবারের আয়োজন করে ওটা ভিডিও ধারণ করব। দেন ওটা সোশ্যাল মিডিয়া আপলোড দিব। তাহলে সবাই দেখতে পাবে যে না, আমরা কিছু একটা করছি, আমাদেরকে বিশ্বাস করবে। তুমি তো ভালো মধ্যে দিয়েছো, এই কাজটাই করব। আচ্ছা চলো, এখন আর কোনো কাজ নেই, আমরা চলে যাই। কি যেন বলছিলে? হ্যাঁ স্যার, আপনি অনুমতি দিলে আমরা বলা শুরু করতে পারি। আসলে স্যার, আমরা তো আপনাকে আগে একটু জানিয়ে রেখেছিলাম যে আমরা দুজন মিলে আর এলাকার কিছু স্বেচ্ছাসেবক ছেলেপেলে নিয়ে একটা সংগঠন খোলার আগ্রহ দেখাচ্ছি। এখন আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করতেন তাহলে আমরা মনে হয় সংগঠনটা খুব ভালোভাবে শুরু করতে পারতাম। আর আমাদের এই সংগঠনের কাজগুলো কি কি হবে আমি আপনাকে বুঝিয়ে বলছি। প্রথমত, আমরা গরিব দুঃখী অসহায় যে দুস্থ মানুষগুলো আছে তাদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থা করে দেব। যারা বসতবাড়িহীন আছে তাদেরকে ছোট হোক বড় হোক একটু থাকার ব্যবস্থা করে দেব। আর যে সকল বাচ্চারা আছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ওদের খাওয়া দাওয়া পড়াশোনা আর বস্ত্রের ব্যবস্থা করে দেব স্যার। আর প্রতিবন্ধী যারা আছে তাদেরকেও আমরা অনেক ধরনের সহায়তা করতে চাচ্ছি। আর তাছাড়া বৃদ্ধাশ্রমে যারা আছে তাদেরকে মাঝে মধ্যে খাবার, তাদেরকে কোথায় নিয়ে যাওয়া, সুস্থ রাখা, ভালো রাখা, চিকিৎসা, এই দিকগুলো আমরা একটু মেনটেন করবো স্যার। এখন আপনি যদি একটু অনুদান দিয়ে আমাদেরকে সহায়তা করতেন, আশা করি এই সংগঠনটা আমরা খুব ভালোভাবে পরিচালনা করতে পারবো। আসলে তোমার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগে। তোমরা যে গরিব দুঃখী অসহায় প্রতিবন্ধী এদেরকে নিয়ে এতটা চিন্তা করো, এটা ভাবতে আমার খুব ভালো লাগছে। আসলে দেখো, তোমাদের মতো প্রত্যেকটা ছেলে মেয়ে যদি এরকম ভাবে ভাবতো, আমাদের সমাজে কোনো গরিব মানুষ আর না খেয়ে থাকতো না। স্যার, আমি বলি কি, আপনি যদি আমাদের অনুদানটা দিতেন তাহলে আমরা গরিব অসহায় মানুষকে সেবা দিতে পারতাম। আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আপনি যদি সাপোর্টটা করেন স্যার। আচ্ছা, এই অনুদানের টাকা কি গরিব দুঃখীরা পাবে নাকি তোমাদের পেটে যাবে? ছি ছি স্যার, আপনি সব কি বলছেন? আমরা তো এই সংগঠনটা গড়েই তুলছি গরিব দুঃখীদের জন্য, আর অনুদানটা চাইতে এসেছি তাদেরই জন্য। আমরা নিজেরাই স্বেচ্ছাসেবক হয়ে কি করে এই দুস্থ মানুষজনদের টাকা মেরে খাবো? কোনোদিন এরকমটা হবে না স্যার, বিশ্বাস রাখতে পারেন। জি স্যার। আরে, তোমাদের সাথে আমি একটু মজা করছি। আসলে দেখো, তোমাদের মতো এরকম অনেক সংগঠন আমার কাছে আসে। আমি অনুদানের টাকাও দিয়েছি এর আগে, কিন্তু সেই টাকাগুলো তারা গরিব দুঃখীদেরকে দেয়নি, তারা নিজেরাই খেয়ে ফেলেছে। এই জন্যই বললাম আর কি। স্যার, আমরা বাকিদের মতো না, আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই গরিব দুঃখী অসহায় মানুষদেরকে সাহায্য করার। প্রয়োজনে আমরা প্রমাণস্বরূপ ভিডিও করে রাখবো, আপনি সেটা নিয়মিত দেখতে পারবেন স্যার। আমরা আপনার কাছে একটু ভরসা চাইছি স্যার, আপনি প্লিজ আমাদেরকে একটু সাহায্য করুন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। হ্যালো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। দেখো, আজকে তোমাদের চেকটা আমি সাইন করতে পারছি না, আমার একটা জরুরি মিটিং আছে। আচ্ছা, কালকে তো ছুটির দিন, কালকে তোমরা আমার বাসায় চলে আসো। জি স্যার, আমরা কালকে সন্ধ্যা চলে আসবো। তাহলে আসি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম। এখনো আসছে না? আসসালামু আলাইকুম। এই একটা জিনিস খেয়াল করে দেখেছো? এই বুড়ো লোকটা ওই দিনের লোকটা না, যার সাথে আমরা খারাপ আচরণ করে তাড়িয়ে দিয়েছিলাম? কিন্তু উনি এখানে কেন? আরে হ্যাঁ, এটাই তো ওই বুড়ো লোকটা। ওই এমপির বাসায় কি করছে? খবর তো হয়ে যাচ্ছে। এই শোনো না, উনি কথা আবার এমপির কাছে নালিশ করতে আসেনি তো আমাদের বিরুদ্ধে? ওই দিনের কথা সব বলে দেয়নি তো? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। কি ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিছু নাই, যেমন কর্ম করেছ তেমনই ফল পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, তুমি এসে গেছো? জি। বসো বসো।
সাকুর, হ্যাঁ, এটা তো সেই মেয়েটা যে আমাদের কাছে খাবার চাইতে গিয়েছিল। ওকে তো আমরা ভিখারি মনে করেছিলাম। এই ভিখারি বাচ্চাটা এমপির পাশে কি করছে? আর ও আবার এমপির কিছু হয় না তো? এটাই, আমরা তোকে সেদিন খাবার দিইনি, বরং অকথ্য বসে গালিগালাজ করেছে, তুমি তোকে মেরেছো। এখানে কি হচ্ছে সব? আমি না কিছু আহ, আমিও তো কোনো কিছু বুঝতে পারছি না হচ্ছেটা কি। আরে কি হয়েছে, তোমরা কি ভয় পাচ্ছ নাকি? অনুদান নিতে এসেছো, অনুদান নেবে না? না স্যার, ভয়ের কি আছে? আমরা তো ভালো একটা কাজের জন্য আসছি, ভয় করব কেন? স্যার, কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করি, এই আপুটা আপনার কিছু হয়? এটা আমার একমাত্র ছোট বোন দোলা। ও না, মার্শাল্লাহ অনেক সুন্দর। আহ, স্যার কি বললেন, আপনার বোন? তাহলে ওই দিন যে কি ওই দিন? ওই দিন গরিব সেজে, ভিখারি সেজে আমি আপনাদের ওখানে গিয়েছিলাম ফ্রিতে খাবারের জন্য, কিন্তু আপনারা কি করেছেন? আমাকে তো ফ্রিতে খাবার দেননি, উল্টো বলেছেন আপনাদের ওখানে খাবার খেতে হলে টাকা দিয়ে খাবার খেতে হয়। আর আমাকে কি করেছেন? মারধর করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছেন। আরে কিসব উল্টাপাল্টা কথা বলছেন আপনি? স্যার বিশ্বাস করুন, আমি ওনার সাথে এমন কিছু করিনি, উনি মিথ্যা কথা বানিয়ে বলছে। মামুন মিথ্যে কথা বলছে? হ্যাঁ, ভুলে গেলে সেদিনের কথা? আরে ওই দিন তো আমিও গিয়েছিলাম তোমাদের ওই ফ্রি খাবারের ওখানে ফ্রি খেতে, কিন্তু আমাকে তো ফ্রি খাবার দাওইনি। আমি পানি চেয়েছিলাম, সেটাও টাকা ছাড়া আমাকে দাওনি। আচ্ছা, আপনাদের নামে মিথ্যে কথা বলে আমার কি কোনো লাভ আছে বলুন তো? জানো ভাইয়া, আমি যখন ওদের ওখানে গিয়েছিলাম, ওরা কোনো গরিব মানুষকে ফ্রিতে খাবার দেয়নি, উল্টো মানুষের কাছ থেকে কিভাবে টাকা ওদের নিজের পকেটে ঢুকাবে সেই ধান্দা করেছে। আমাকে কোনো খাবারই দেয়নি, উল্টো আমাকে নানান কথা শুনিয়েছে। ওরা যা করে না, সব লোক দেখানোর নাটক করে, মারধর করে, সেখান থেকে দৌড় দৌড় করে কুকুরের মতো ব্যবহার করে তাড়িয়ে দেয়। এখন তোমরাই বলো, তোমরা কি মানব সেবা করছো, নাকি এইসব মানব সেবার নাম করে গরিব মানুষের হক মেরে খাচ্ছে? যখন একটা গরিব মানুষ সাহায্য পায়, তখন তারা মনে করে একটা আকাশের চাঁদ তাদের হাতে চলে এসেছে, এতটা খুশি হয়। আর তোমরা কিভাবে পারলে নিজের স্বার্থের জন্য এইসব গরিব মানুষের হক নষ্ট করতে? তোমরা সেদিন যখন আমার কাছে এসেছিলে, তখন তোমাদেরকে না আমার সন্দেহ হয়েছে। সেদিন আমি কি করেছি জানো? আমার এই বোনকে আর এই চাচাকে গরিব সাজিয়ে ছদ্মবেশে তোমাদের মানবতার হোটেলে পাঠিয়েছি, সেটা দেখার জন্য, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তোমরা আসলে কি করছো? মানব সেবা করছো, নাকি এইসব মানব সেবার নাম করে গরিব মানুষের হক নষ্ট করছো? আমার ধারণা ছিল কি জানো, ওনারা যাওয়ার পরে তোমরা তাদেরকে সাহায্য করবে, কিন্তু কি তোমরা সেটা করো? আমি ওনাদের কথা শুনে একদম অবাক হয়ে গেছি, হতবাক হয়ে গেছি। আমাদের যুব সমাজ যদি এরকম নিজ নিজ স্বার্থলোভী হয়, তাহলে আমাদের দেশের গরিব লোকজন কি করবে? কোথায় যাবে? তারা তো না খেয়ে মারা যাবে। স্যার, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমি হাত জোর করে বলছি, আমাদেরকে ক্ষমা করে দিন। হ্যাঁ স্যার, স্যার আমরা অন্যায় করে ফেলেছি, মানছি যে আমরা বুঝে শুনেই অন্যায়টা করেছি, এর জন্য আমরা লজ্জিত স্যার। স্যার আমরা কথা দিচ্ছি, আজকের পর থেকে কোনো ধরনের কোনো অকারেন্স করবো না, কার উপর অত্যাচার করবো না, আর না এই ধরনের 2 নম্বরই কাজ করব। তোমরা যে ভুলটা করেছো তার কোনো ক্ষমা হয় না। তোমরা কি করেছো জানো? তোমরা একটা এমপির সাথে প্রতারণা করেছো, আর সেই অপরাধে তোমাদেরকে যদি আমি আইনের হাতে তুলে দেই, সারাটা জীবন তোমাদের জেলের ঘানি টানতে হবে। কিন্তু না, আমি সেটা করব না, কারণ তোমাদের বয়স কম। এই বয়সে জেল খাটলে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে, জীবনটা বরবাদ হয়ে যেতে পারে। তাই আমি এটা করছি না, তোমাদেরকে মাফ করে দিচ্ছি। আর মাফ করে দিচ্ছি বলে এটা ভেবো না যে প্রশাসনের নজর তোমাদের উপরে থাকবে না। প্রশাসন এখন সব সময় তোমাদেরকে নজরবন্দিতে রাখো, তো ঠিকঠাক মতো চলছে। ঠিক আছে, যা। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, যা ঘরে যা।